হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। দিনটি ছিল ২৮শে জানুয়ারি। এই দিনটাতে আমি বাংলাদেশ ছেড়ে ইউরোপের একটি দেশ সাইপ্রাসে চলে যাচ্ছি আমার পড়াশোনার জন্য। এই দিনটি একদিক থেকে আমার অনেক আনন্দের, আবার অন্যদিক থেকে দিনটি অনেক কষ্টের, কারণ আমার ফ্যামিলিকে ছেড়ে আমি একা একা অন্য একটি কান্ট্রিতে, যেখানে আমি কাউকে চিনি না জানি না। এই যে আমার মা বাবা, আমার ছোট বোন এয়ারপোর্টের সামনে আমরা কিছুটা সময় ছবি আর ভিডিও করে নিচ্ছিলাম। বোর্ডিংয়ের টাইম হয়ে গিয়েছে। এই লাইনটাতে দাঁড়িয়ে আমার এতটা পরিমাণ কষ্ট হচ্ছিল, আমি এত কান্না করেছি। আমি কেন জানি না, আমি খুব কান্না করেছি এখানে দাঁড়িয়ে, আমার খুবই কষ্ট লাগছিল। তারপরে যে হাসি মুখে টাটা দিলাম অনেক কষ্টে। টাটা বাংলাদেশ, টাটা, আবার দেখা হবে। এরপর ভেতরের বোর্ডিং কমপ্লিট করলাম, ইমিগ্রেশন কমপ্লিট করলাম। তারপর অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি ফ্লাইটে ওঠার সময় এলো। আমার পুরো বিদেশ জার্নিতে আমি এই মোমেন্টটার জন্য অপেক্ষা করছিলাম, আমি কবে ফ্লাইটে উঠবো। ইটস এ রিয়েলি ড্রিম কাম ট্রু মোমেন্ট। আমার প্রথম ফ্লাইটের সিটটা ছিল উইন্ডো সিট। আমার পাশের আঙ্কেল আন্টি খুবই ভালো ছিল, তাদের সাথে আমি অনেক গল্প করেছি। কাতার এয়ারলাইন্সে ফ্লাইটের সিটের সাথে একটি কম্বল, বালিশ এবং একটি হেডফোন দেওয়া ছিল। ফ্লাইট টেক অফের কিছু সময় পর স্ন্যাক্স এবং ড্রিঙ্কস দিয়েছিল। কর্নের এই স্ন্যাক্সটি অনেক মজা ছিল এবং আমি অ্যাপেল ড্রিঙ্কস নিয়েছিলাম। বেশ অনেকটা সময় পর রাতের খাবার দিয়েছিল। রাতের খাবারে ভেজও ছিল, নন ভেজও ছিল। আমি ভেজ আইটেমটা নিয়েছিলাম। আমার ভেজ খাবারের ভিতরে ছিল হোয়াইট রাইস, পালং শাক এবং পনিরের একটি আইটেম ছিল, দুইটা আলাদা, আর সাথে ছিল ফ্রুট স্যালাড এবং একটি কাস্টার্ড। আমার সবথেকে ভালো লেগেছে পালং শাকের আইটেমটা, ফ্রুট স্যালাডটা। কাস্টার্ডটা আমার এতটাও ভালো লাগেনি। রাতের খাবার খেতে খেতে আমি একটি মুভি দেখছিলাম, মাঝে মাঝে একটু গান শুনছিলাম, আবার ম্যাপ দেখছিলাম। ম্যাপ দেখতে বেশ ভালোই লাগছিল, এখন কোথায় আছি, কোথায় যাব, কত সময় লাগছে, এটা দেখতে খুব মজা লাগে। আমার প্রথম ফ্লাইট ছিল রাত্রেবেলা। আমাদের প্লেন এখন কাতারের উপর দিয়ে যাচ্ছে। রাত্রেবেলা এই দেশটি দেখতে এত সুন্দর আমি কল্পনাও করতে পারিনি। একটু পরে আমাদের প্লেন ল্যান্ড করবে।
বাংলাদেশ থেকে ৬ ঘন্টা ফ্লাইট শেষে দোহাতে এসে পৌঁছালাম। এখানে এখন আমার ১০ ঘন্টার ট্রানজিট, তারপর লার্নাকাতে ফ্লাইট। এখানে আসার পর একবার চেকিং হয়েছে, তারপর আমি একটু ফ্রেশ হলাম, ড্রেসটা চেঞ্জ করলাম। তারপর দেখলাম আমার ফোনে চার্জ দেওয়া প্রয়োজন। এখানে বসেছিলাম অনেকক্ষণ, ফোনে চার্জও দিলাম, একটু ছবি আঁকছিলাম। বেশ অনেকটা সময় পর আশেপাশে একটু ঘুরতে বের হয়েছিলাম। এই জায়গাটা এতটাই সুন্দর ছিল, আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি। এখানে আমি যে কতবার এসেছি। দোহা এয়ারপোর্টে যারা গিয়েছেন তারা জানেন ওখানে ইয়েলো বিগ ডল আছে। তো ওইটা দেখার আমার প্রথম দিন থেকেই ইচ্ছা ছিল। এই বিগ ডলটা দেখতে যাওয়ার আলাদা একটা স্টোরি আছে। এভাবে কিছুটা সময় ঘুরলাম, তারপর রেস্ট নিলাম। এরপর আমার নেক্সট ফ্লাইটের টাইম চলে আসে। এখান থেকে বোর্ডিং চেক হওয়ার পরে আমাদের সকলকে একটি বাসে উঠিয়ে প্লেন পর্যন্ত নিয়ে যায়। এই ফ্লাইট টাইমটি ছিল ৩ ঘন্টার। প্লেনে ওঠার কিছু সময় পর আমাদের খাবার দেওয়া হয়। আমার এই খাবারটি খুব বেশি ভালো লাগেনি। সাইপ্রাসে চলে এসেছি, আর এখন আমার ফেস দেখে বোঝাই যাচ্ছে আমি কতটা পরিমাণে টায়ার্ড। এরপর ইমিগ্রেশন কমপ্লিট করলাম, লাগেজ নিলাম। আর আমার হাউস ওনার আমাকে এয়ারপোর্টে নিতে এসেছিল, এই কারণে আমার কোনো ট্যাক্সি বুক করা লাগেনি। তো এই ছিল আমার বাংলাদেশ থেকে সাইপ্রাসে আসার পুরো জার্নি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর এখন থেকে এই চ্যানেলে সাইপ্রাসে নতুন নতুন ভিডিও আপলোড করা হবে। আপনারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এবং নতুন নতুন ভিডিও এনজয় করতে পারবেন। ধন্যবাদ। আর আমার জন্য সকলে প্রার্থনা করবেন। ধন্যবাদ সকলকে শেষ পর্যন্ত ভিডিওটি উপভোগ করার জন্য।